नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। नॉर्थ कोलकाता जिला INTTUC के तरफ से श्रमिक दिवस के दिन कोलकाता के धर्मतला बस स्टैंड के पास रक्तदान शिविर का आयोजन किया गया था। आज के मে দিবসে একটা রক্তদান শিবির করা যায় কিনা পারমিশন রক্তদান শিবিরের যারা ইউনিট লাইফকেয়ারের সাথে কথা বলে পারমিশন করার পরে সঞ্জীবকে ফোন করলাম যে সঞ্জীব ভাই এই ব্যবস্থা করা। সঞ্জীবকে অনেক অনেক ধন্যবাদ যে এই বিকেলের বৃষ্টি হচ্ছে, বিভিন্ন সময় অল্প সময়ের মধ্যেই আমরা যতটা সম্ভব অর্গানাইজ করার চেষ্টা করছি। সকাল থেকে চলছে, সকাল 10টা থেকে আমাদের কর্মসূচি। শোভনদা এসেছেন, আমি শুধু শোভনদাকেই বলবো শ্রমিকদের উদ্দেশ্যে এবং এই ঐতিহাসিক মে দিবস সম্বন্ধে তার সুচিন্তিত মতামত রাখার জন্য। নমস্কার। মানে বলতে পারে সবচেয়ে প্রিয় মানুষটির নাম সর্বসভা, এও নিজেও জানে, এটা অনুভব করে এবং জানে। একটা স্লোগান আমরা দিয়ে থাকি যে শ্রমিকের শ্রমিকের লড়াই নয়, সব শ্রমিকের এক লড়াই। সেই শ্রমিকের কোনো জাত নেই, কোনো আলাদা কোনো নেই, সবাই শ্রমিক। আমরা যারা কাজ করেছি এই তৃণমূলের ট্রেড ইউনিয়নটাও আমার হাতেই তৈরি হয়েছিল। মমতা দায়িত্ব দিয়েছিল আমাকে। আমি চা বাগানে ফেডারেশন করে এসেছি, আমি জুট মিলে ফেডারেশন করেছি, যেগুলো আজকেও আছে সেগুলো চলছে, আমাদের দল চালাচ্ছে। আমাদের যারা ট্রেড ইউনিয়ন তারা চালাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন করেছি, আমি সব জায়গায় গিয়ে ইউনিয়ন করেছি এবং এখনও আমার বিভিন্ন ইউনিয়ন আছে। সঙ্গে ক্যাপিটাল ইলেকট্রিক সাপ্লাই আছে, কর্পোরেশন আছে, নিকো পার্ক আছে এবং এরকম অসংখ্য ইউনিয়ন এখন আমি করি। কিন্তু মুক্তি হয়ে গেলে কিন্তু কাজের সময় কমে যায়, কাজের সময় কমে যায়। আমি শুনছিলাম কোনো একটি মেয়ে বক্তৃতা করছিল, তুমি করছিলে, ভালো লাগছিল। শেষের কথাটা খুব ভালো লাগছিল আমার, যে হিন্দু মুসলিম নিয়ে ভাগাভাগি। আমি বলি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতায় বলেছিলেন হিন্দুরা ওরা মুসলিম তাই জিজ্ঞাসে কোনজন কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান বললাম সবাই আমার মায়ের সন্তান। সে ভারত মাতা হোক বা বঙ্গমাতা হোক, সবাই সেই মায়ের সন্তান। আমাদের কোনো আলাদা কিছু আলাদা নেই। আমাদের কে হিন্দু কে মুসলমান, আমরা তো সবাই সবারটাই যোগদান করি। এরপর প্রতাপ বোস পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা, বিশ্বজিৎ দাশগুপ্ত অসিত বরণ সরকারকে আমরা সকাল থেকেই সঞ্চালনার দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেছে। অসিতদাকে আমরা উত্তরের উপরে অভ্যর্থনা জানালাম। এখন চন্দন দে উত্তর কলকাতার জেনারেল সেক্রেটারি, কার্যকারী কমিটির সদস্য শর্মিষ্ঠা পান এবং সহসভাপতি নিময় ঘোষ, পেছনে সুরেশ আছে, শুভজিৎ ব্যানার্জি, ম্যাডামের নাম কি, শুভজিৎ বসাক, বাপি দাস, বাপি হালদার, কঙ্কন মুখার্জি, গৌরাঙ্গ ঘোষাল, গৌরাঙ্গ ঘোষাল আছে। তোমার নামটা কি গো? উত্তম রায়। আমরা আমাদের জেলার সভাপতি প্রত্যেককেই অভ্যর্থনা জানাচ্ছেন। গৌরাঙ্গ ঘোষাল, আমাদের 30 নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত সভাপতি গৌরাঙ্গ ঘোষাল। আজকে 1 মে, আজকে ঐতিহাসিক মে দিবস। আজকে শ্রমিকদের কাছে খুব মূল্যবান দিন, কেন শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন হয়েছিল, বহু শ্রমিক প্রাণ দিয়েছিল। সেই দিনটি মনে রেখেই, শ্রমিকদের কথা স্মরণে রেখেই, শ্রমিকদের সম্মান জ্ঞাপনের জন্যেই দীর্ঘ প্রায় 4-5 মাস ধরে নির্বাচনে কাজ করার পরেও আজকে আমরা এই মে দিবসটা পালন করছি এবং সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের অভাব পরিলক্ষিত হচ্ছে। তাই একদিনের নোটিশে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির হবে শ্রমিক স্বার্থে। আজকে আমাদের উত্তর কলকাতা প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি ইউনিটে পতাকা উত্তোলন হয়েছে, দলীয় পতাকা, এবং আমাদের
আইএনটিটিউসি সংগঠনের পতাকা উত্তোলন হয়েছে। কেন্দ্রের যে একটা অপদার্থ সরকার আছে, কেন্দ্রের অপদার্থ সরকার যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন করেছে, যে শ্রমিক স্বার্থের বিরুদ্ধে যে শ্রমকোড, সেই শ্রমকোড বাতিলের দাবিতে এই মে দিবস সফল করার জন্য আমরা আবেদন জানিয়েছি। এবং এখানে এই রক্তদান শিবির চলছে এবং এই রক্তদান শিবির ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক, শ্রমিক স্বার্থে স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে আজকের এই মে দিবস পালন করছে। সেদিনকে যারা গুলি করে শ্রমিকদের কাছ থেকে রক্ত নিয়েছিল, প্রাণ দিয়েছিল, আর আজকে শ্রমিকদের বাঁচাবার জন্য আমরা রক্ত দিচ্ছি। দেখুন, এই যে ঐতিহাসিক মে দিবস, এটা সারা ভারতবর্ষব্যাপী প্রচলিত, কিন্তু উত্তর কলকাতা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার হওয়ার পর ও কিন্তু এই মে দিবসটাকে সারা উত্তর কলকাতা ব্যাপী একটা প্রচারের আলোয় নিয়ে এসেছে। কারণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছর মে দিবসকে সামনে রেখে কেন এই মে দিবসের ইতিহাস কি, মে দিবসকে পেতে যাওয়ার প্রাক্কালে কত শ্রমিকদের রক্তক্ষয়ী আন্দোলন করতে হয়েছে, সেগুলো মানুষের কাছে বিস্তারিতভাবে একটা প্রচার করার জন্য বা তাদের কাছে আগামী প্রজন্মের কাছে এই ঐতিহাসিক মে দিবস সম্পর্কে অবহিত করার জন্য, অবগত করবার জন্য আমরা উত্তর কলকাতা জেলার আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দারের পক্ষ থেকে উদ্যোগে আমরা এই কর্মসূচি প্রতি বছর পালন করি। এবছরে এই কর্মসূচিতে এমন একটা সময় পড়েছে, একদিকে মানে 23 তারিখ থেকে ভোট, তারও 1 মাস আগের থেকে নির্বাচনী প্রস্তুতি, তারপর একটা বিপরীত প্রতিকূলতার মধ্য দিয়ে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের লড়তে হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এসআইআরের মাধ্যমে মানুষ ভীত হয়ে পড়েছে। তারপর সমস্ত প্রতিকূলতা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে নির্বাচনী যে আধিকারিক ছিল তাদেরকে পরিবর্তন, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার মানুষ একটা নির্বাচনের রেজাল্টের জন্য একটা কি বলবো, একটা মানে কি হবে না এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে গতকাল আমাদের সভাপতি সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু আজকে মে দিবস, সেই এই মে দিবসটাকে কোনো মতেই মানে পালন করতেই হবে, যেভাবেই হোক, সেটা ছোট হোক বা বড় হোক। যাই হোক, আমাদের সকল জেলার শ্রমিকদের সহযোগিতায় আমাদের এই কর্মসূচিটা অত্যন্ত সফল এবং সুন্দরভাবে হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 40-50 জন রক্তদাতা রক্ত দিয়েছেন, আরও কিছু দেবেন। কর্মসূচি ছোট হলেও বা ক্ষুদ্র হলেও গুরুত্বপূর্ণ। আমাদের এই কর্মসূচিতে জেলার এবং ব্লক স্তরের সমস্ত নেতৃত্বরা রয়েছেন। সোনারপুর থেকে আমাদের শ্রমিক নেতা বাপি হালদার এসছেন, আলিপুর দুয়ার থেকে আমাদের কিষাণ নেতা পঙ্কজ মুখার্জি এসছেন, উনি রক্ত দিচ্ছেন। আর কি ছিলেন তো স্বপন সমাদ্দার, তো আনুষ্ঠানিকভাবে পতাকা তুলে উদ্বোধন করেছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে উপস্থিত হবেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতি, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসে সারা রাজ্যের প্রথম সভাপতি, এবং দীর্ঘদিনভাবে অত্যন্ত সফলভাবে এই কাজটা পালন করেছেন। ঠিক আছে। গ্রীষ্মকালীন রক্ত বিশ্বজিৎ দাশগুপ্ত, আমি উত্তর কলকাতা জেলার আইএনটিটিউসির জেনারেল সেক্রেটারি। রক্তদান তাৎপর্যপূর্ণ বিষয় আছে, তার পাশাপাশি মানবিক প্রয়াস, আপৎকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির। ইলেকশনের সমস্ত ব্যস্ত আছে, এসআইআর থেকে আরম্ভ হয়েছে, তারপর ইলেকশন চলতে এখন থেকে শুনলাম, আমি সব আমায় বললো রক্তের খুব সংকট। তো আজকে আমি 3টে রক্তদান করলাম। একটা করলাম আমার পার্টি অফিসে চলছে, ইউনিয়ন থেকে করছে, একটা করলাম ডন বস্কো স্কুলে, ওখানে এনসিসি থেকে করছে, আর একটা পূজা কমিটি থেকে করছে, আর এখানে আমাদের ট্রেড ইউনিয়নের লোকরা করছে। এটা এখন বোধহয় আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে, রেজাল্ট বেরোনো পর্যন্ত করতে হবে। তারপর আমাদের এই গরমের সময় সবাইকে মিলে রক্ত দিতে হবে। রক্ত এমন একটা, রক্তদান এমন একটা অনুষ্ঠান, পৃথিবীতে যত অনুষ্ঠান হচ্ছে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান, যে অনুষ্ঠান নিয়ে যে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানো যায়। আর দ্বিতীয় যেটা আমরা শিক্ষা পাই, এটা আমাদের আর কোনো জায়গায় পাই না। কোনো হিন্দু কিন্তু গিয়ে বলে না আমার হিন্দু রক্ত চাই, কোনো মুসলমান বলে না আমার মুসলমানের রক্ত চাই।
তাহলে ঈশ্বর অথবা আল্লাহ হোক অথবা গড হোক, যারা যাদের আশীর্বাদে আমরা এই পৃথিবীতে আসি, তারা কিন্তু কোনো জাত ধর্ম পাঠান না, সবাই মানুষ হিসেবে পাঠিয়ে দেন, আমরা করি। সেই জাত ধর্ম নিয়ে যে লড়াইটা, এই লড়াইটা আমরা চাই না, চাই না, চাই না। আগে বুদ্ধ পূর্ণিমা সেটাই তো বলছি যে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধদেব এমন একজন মানুষ, তিনি শান্তির দূত বলে বলা যায়। ভারতবর্ষ থেকে তিনি সারা এশিয়ায় তার ধর্ম প্রচারিত হয়ে গিয়েছিল, সারা এশিয়ায়। তাই শান্তির দূত হিসেবে একদিকে, আর একদিকে আমাদের শ্রমজীবী মানুষের মধ্যে কোনো জাতপাত নেই। যখন লড়াই করি তখন সেখানে কে মুসলমান কে হিন্দু বলে বলি না, আমরা আমাদের দিতে হবে বলি। ফলে আজকের দিনটা অসম্ভব আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। বুদ্ধ পূর্ণিমা এবং পয়লা মে, এই দুটোকেই আমরা খুব আন্তরিকতার সঙ্গে পালন করছি। সেই সকাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত চলছে, এখন যাচ্ছি আরও বাকি আছে। কাল থেকে যেভাবে দেখলাম মুখ্যমন্ত্রী নিজেও সশরীরে উপস্থিত হচ্ছেন, আপনি কি আমি আমার স্ট্রং রুম দিচ্ছি, এটা মমতার কাছ থেকে শেখা, কি কোনোটাকে ক্যাজুয়ালি নেবেন না, সবটা সিরিয়াস। আমার যখন ব্যালট এসছে তখন আমাদের ছেলে গান দিয়ে নিয়ে এসছে, ব্যালট যখন স্ট্রং রুম ঢুকে তখন আমাদের ছেলে গান দিয়ে দিয়েছে, এবং সেই সময় থেকে রাত জেগে ভাড়া দিচ্ছে। আমার রাউন্ডে ক্লক 4 তারিখ পর্যন্ত আমাদের ছেলেরা প্রত্যেক জায়গায় গান দেবে। এরপরেও কিছু কিছু চক্রান্ত চলছে, সেটা আমাদের ভেঙে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বসলেন। আমিও আজকে সকালে গিয়ে দেখলাম যে পোস্টাল ব্যালটে আমাদের কোনো গার্ড দিতে দিচ্ছে না। তখন আমি আবার গিয়ে বলতে, ওরা বললো ঠিক আছে, পোস্টাল ব্যালটে যেখানে আছে সেখানে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা নামিয়ে দিচ্ছি, আপনাদের ছেলের মধ্যে স্ক্রিনে দেখতে পাই। আমরা ওখানে কোনো মানুষকে বোতলে উঠতে দিচ্ছি না, আমরা স্ক্রিনে দেখতে পাই। আর দুটো ব্যালট বক্স যেখানে আছে স্ট্রং রুম, সেটা আমরা পাহারা দিচ্ছি দুটো ছেলে, আর ওই স্ক্রিনেতে আমাদের একটা ছেলে পাহারা দিচ্ছি। মাঝে সাথে দেখা যাচ্ছে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে। এটা কালকেও হয়েছে, আমার ওখানেও হয়েছে, আমি জানি না কেন। তারপরে ওরা মেশিন লাগিয়ে দিয়ে চক্রান্ত ছাড়া কি বলবো, বহু জায়গায় এইভাবে স্ট্রং রুমের যদি ক্যামেরা বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের বিশ্বাসটা কোথায় যাবে? আরে তারপরে তো বলছি, যেহেতু একবারে পোস্টাল ব্যালটের ঘর খুললো কী করে, এখানে যে কুণাল এবং শাসি পাজা বসলো, কী করে খুললো, কার পারমিশনে খুললো, কে পারমিশন দিয়েছে? কোনো স্ট্রং রুম খুললে সেখানে আমাদের পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের দিকে পাঠাতে হবে, খুলতে পারে না। ওরা কী করে খুললো দেখতে পেয়েছে, এবং দেখতে পাওয়ার পর হাল্লা হয়েছে। কত ধরনের চক্রান্ত চলছে ভাবা যায় না, টাকা দিয়ে পয়সা। ঘন্টার প্রস্তুতিতে এটাতে বিশেষ দিনটিকে শ্রদ্ধা জানিয়ে তুমি আজকে তোমার এই আয়োজনটা করেছো। তোমার কি বলবো, অভিভাবকও বসে রয়েছেন, সব মিলে কি পরিস্থিতি বা তোমাদের পরিকল্পনা আছে আজকে? सबसे पहले की बात है तो हमारे प्रेसिडेंट साहब श्री स्वपन समझदार साहब MMIC, हमारे दादा और हमारे यूनियन का भी प्रेसिडेंट है, उत्तर कलकत्ता ज़िला का INTUC प्रेसिडेंट, जो हम कर पाए हैं आज दादा का आशीर्वाद है। दादा का आशीर्वाद से हमने ये काम को छोटा करने का कोशिश किया, लेकिन छोटा करते करते हिट हो गया आप लोग। और ब्लड डोनेशन भी अच्छा हुआ, डोनर भी अच्छा खासा ही आया, लगभग 50 का ऊपर चला गया डोनेशन, ब्लड डोनेशन। जो इस शॉर्ट टाइम में दादा का आशीर्वाद था मेरे साथ, स्वपनदा का आशीर्वाद था मेरे साथ, इसलिए हमने ये प्रोग्राम को शॉर्ट टाइम में इतना अरेंज कर पाया। कितना लोग अभी दिया है? अभी लगभग 50 से 55 तक हो चुका है। अभी भी कुछ डोनर लोग हैं, अभी आए हैं, वो लोग भी अभी डोनेट करेंगे। अभी आज लेबर डे है, मजदूर दिवस है, मजदूर बावजूद हम लोग भी अकेला कभी कुछ नहीं करते हैं। दादा का सिर्फ होकर भाई लोग रहते हैं, सबका सपोर्ट से हम ये कर पाते हैं। आज भी बहुत सारे लोग जगह जगह से भी आए हैं, ब्लड डोनेट किए हैं। जो भी जैसा भी INTTUC से जो भी रिलेटेड जैसा